निगाह मुमिन सौत बदल जाती है तकदीर। निगाह मुमिन सौत बदल जाती है तकदीर। ए बंदे की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ए बंदे की क़ुव्वत नहीं कुदरत का इशारा। आई मर्द खैरत तर्क मासी के जरूरत। आई मर्द खैरत तर्क मासी के जरूरत। अब सोहबत सालिह की सिवा कोई नहीं चारा। अब सोहबत सालिह की सिवा कोई नहीं चारा। मरदूद है पीछे ही खबर नहीं लेकिन। मरदूद है पीछे ही खबर नहीं लेकिन। ए वक्त में हालांकि जो आमल सारा। ए वक्त में हालांकि जो आमल सारा। ও আমার ফেরেশতারা, ওই যে দেখা যায় দুনিয়ার মধ্যে ভিটি মালদা নামক এক স্থানে আমার কিছু বান্দারা একসাথে সমবেত হয়ে তারা কি যেন শুনতেছে। আল্লাহ তাআলা জানা সত্ত্বেও তিনি অতি আনন্দ উৎসাহের সহিত তিনি ফেরেশতাকুলকে জিজ্ঞেস করেন। ফেরেশতাকুল বলেন, ও আমার আল্লাহ, এই মজলিসের মধ্যে আপনার বান্দারা আপনার গুণ কীর্তন করতেছে, আপনার হাবিবের গুণ কীর্তন করতেছে। আপনাকে পাওয়ার জন্যে তারা এই কোন শীতের মধ্যে বসে আছে। আপনার মুহাব্বতের প্যারা বান্দা হওয়ার জন্যে আরামের তুষক ছাড়িয়া আপনার ওই বান্দারা এই মজলিসের মধ্যে বসে আছে। আল্লাহ তাআলা পরক্ষণেই ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান শুনতেছে, তারা কি কোনোদিন আমি আল্লাহ তাআলাকে দেখেছে? বলে না না। বলে তারা কি কোনোদিন আমার জান্নাতকে দেখেছে? বলে না। বলে তারা কি কোনোদিন আমার জাহান্নাম দেখেছে? বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যে বান্দারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, যে বান্দারা আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাত দেখে নাই, যে বান্দারা আমি আল্লাহর তৈরি জাহান্নাম দেখে নাই, যে বান্দারা কোরআন হাদিসকে বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যে, আমি আল্লাহ তাআলার সুনজর পাওয়ার জন্যে যারা এই কনকনে শীতের মধ্যে বসে আছে, যে সমস্ত ভাইয়েরা এই আয়োজনটা করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মজলিসটা এত দামি। অন্যত্রে আল্লাহর হাবিব বলেন, যেই মজলিসের মধ্যে, যে স্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা হয়, যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার রাসূলের গুণকীর্তন করা হয়, এই মজলিসটা শুরু থেকে শেষ অবধি আল্লাহ তাআলা এই মজলিসটাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই মজলিসটাকে তিনি ঘেরাও করে রাখেন এবং এই মজলিসটা শেষ হওয়ার পর্যন্ত আল্লাহ তাআলা এই মজলিসটার মধ্যে রহমত শুধু বর্ষাইতে থাকেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং এটি হলো খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মজলিস। এই মজলিসে এটা আছে কিন্তু আগামীকাল থাকবে না। সুতরাং আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, আমরা দ্রুত চলে আসি। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুসলমান ঈমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে দুনিয়ার সমস্ত বান্দাদেরকে, সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা দুই ভাবে ডেকেছেন। একটা হলো আম আর একটা হলো খাস। আম ভাবে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে, চাই সে মুসলিম হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, সে যে ধর্মেরই হোক না কেন, আল্লাহ তাআলা আমভাবে আল্লাহ তাআলা একত্র বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন খাস ভাবে শুধু বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং আল্লাহ তাআলা তার প্যারে বান্দাদেরকে অন্যত্র তিনি ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। তাকওয়া কাকে বলা হয়? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে খুবাইব, তাকওয়া কি জিনিস তুমি আমাকে একটু বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি শুনতে চান তাকওয়া কাকে বলে? বলে, হ্যাঁ, তুমি আমাকে একটু বলো। এবার সাহাবী বলতে শুরু করলেন, হে খলিফা, আপনি কি কোনোদিন এমন কোনো রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তার মধ্যে কাঁটা রয়েছে? বলে, হ্যাঁ, আমি হেঁটেছি। সাহাবী বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি ওই কাঁটা যুক্ত রাস্তা দিয়ে আপনি কিভাবে হেঁটেছেন? বলে, সাহাবী, আমি ওই কাঁটা যুক্ত রাস্তা দিয়া আমি এমনভাবে হেঁটেছি যার কারণে আমার পায়ের মধ্যে যেন একটু কাঁটা না বিধি। খলিফাতুল মুসলিমিনের এই কথা শোনার সঙ্গে সাহাবী বলেন, এটার নামই হলো তাকওয়া। অর্থাৎ আপনি যেমন এই দুনিয়ার মধ্যে কাঁটা যুক্ত রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি আপনার পাও বাঁচাইছেন, আপনি আপনার কাপড় বাঁচাইছেন, আপনার শরীরে যেন, আপনার পায়ে যেন কোনো একটা কাঁটাও না বিধে, এই জন্য আপনি চেষ্টা করেছেন। ঠিক এরকম ভাবে যে বান্দাটা দুনিয়ার মধ্যে দুনিয়া নামক ওই সুদের কাঁটা থেকে, দুনিয়া নামক এই ঘুষের কাঁটা থেকে, দুনিয়া নামক এই জুলুম নির্যাতনের কাঁটা থেকে, দুনিয়া নামক এই জেনা ব্যভিচার অন্যায়ভাবে মাল আত্মসাতের কাঁটা থেকে যদি কোনো বান্দা যদি বাঁচতে পারে, সেই হলো প্রকৃত তাকওয়াওয়ালা বান্দা। বলি সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া আছে, ওই ব্যক্তিটা কোনোদিন কোনো পাপ করতে পারে না। পুলিশি পাহারা যেখানে ব্যর্থ, সেনাবাহিনী, আর্মি, র্যাব বাহিনীর পাহারা যেখানে ব্যর্থ, স্যাটেলাইটের মতো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে ব্যর্থ, তাকওয়ায় একমাত্র বান্দাকে ওই স্থান থেকে, গুনাহ থেকে ফিরায় আনতে পারে। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি কোথাও যাওয়ার জন্য বের হলেন। হাঁটতেছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পাইলেন এক রাখাল, সে পাহাড়ের পাদদেশে সে বকরি চড়াইতেছে। খলিফা এবার ওই রাখালের ভিতরে আল্লাহ তাআলার কেমন ভয় আছে এটা
পরীক্ষা করার জন্যে ওই রাখালকে বলেন, ও রাখাল ভাই, তোমার তো অনেকগুলো বকরি রয়েছে, তোমার ওখান থেকে যে কোনো একটা বকরি থেকে আমাকে তুমি একটু দুধ পান করাও, আমি একজন মুসাফির। এবার রাখাল বলেন, আমার মালিক আমাকে অনুমতি দিয়েছে বকরি চড়ায়া ঘাস খাওয়ানোর জন্য, দুধ কাউকে দুধ দেওয়ার জন্য নয়। খলিফা এবার আবার ওই রাখালের ভিতরে আল্লাহর ভয়টা পরীক্ষা করতেছেন। খলিফা এবার বলেন, ও রাখাল, তোমার তো অনেকগুলো বকরি রয়েছে, তুমি যখন বিকেল বেলা বাড়িতে যাইবা, এখান থেকে যদি একটা বকরি নাও তাকে তোমার মালিক টের পাইবে না, তুমি আমার নিকট একটা বকরি বিক্রি করে দাও। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার উত্তরে ওই রাখাল বলেন, ও প্রতীক ভাই, ও মুসাফির ভাই, আমি আপনাকে একটা বকরি দিতে পারি। আমি আপনাকে এখান থেকে যদি আমি একটা বকরিও দেই, আমার কোনো সমস্যা হবে না, কেউ দেখবে না, কেউ জানতে পারবে না, আমার মালিকও বুঝবে না। কিন্তু আমি এই দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কেমনে ফাঁকি দিব? কারণ আমার মালিক তো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমার মালিক তো অন্তর্যামী। অন্যত্র আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন তোমার অন্তরের বিদ্যে কি কি চলতেছে, তুমি কালকে সকালবেলা কি করবা, আমি আল্লাহ তাআলা সব গোপন বেদ সম্পর্কে আমি জানি। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বান্দার ভাইরা আমার, তাকওয়াওয়ালা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? যে ব্যক্তির অন্তরে তাকওয়া রয়েছে, যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় রয়েছে, আল্লাহ তাআলা তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 1 নম্বর পুরস্কার হলো তাকওয়াওয়ালা বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদ থেকে উঠায় দেবেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই বান্দাটা রিজিকের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত এই রিজিকের পিছনে দৌড়ায়, কেমনে টাকা বেশি অর্জন করা যায়, যেমনে কিভাবে বেশি বেশি সম্পদের মালিক হওয়া যায়, যে বান্দাটা রিজিকের পিছনে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। 3 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার ভয় নিয়ে চলে, যেই ব্যক্তিটা তাকওয়ার গুণে গুণান্বিত, যে ব্যক্তিটা সব সময় চিন্তা করে যে আমার উপরে আমার আল্লাহ আছে, জমিতে গেলেও আল্লাহকে স্মরণ করে, দোকানে গেলেও আল্লাহ তাআলাকে স্মরণ করে, যে স্থানে যায় আল্লাহ তাআলার ভয়টা তার ভিতরে সব সময় থাকে, ওই ব্যক্তিটাকে 3 নম্বর পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, যে ব্যক্তিরা তাকওয়ার গুণে গুণান্বিত হবে, যে ব্যক্তিরা আল্লাহ তাআলার ভয় নিয়ে চলে, আল্লাহ তাআলা বলেন 4 নম্বর পুরস্কার, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার দেওয়া উত্তম প্রতিদান জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা আমার, আল্লাহ তাআলার ভয় ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি আমি আপনার ভিতরে থাকে,
তাহলেই আমরা প্রকৃত তাকওয়াওয়ালা, প্রকৃত তাকওয়ার গুণে গুণান্বিত। সাহাবায়ে কেরামের ভিতরে কেমন তাকওয়া ছিল এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, যে উমর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি এই দুনিয়ার বুকে কোনো নবী আসতো সে আর কেউ নয়, সে হয়তো উমর। সেই উমর দুনিয়ার মধ্যে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরেও কেমন ভয় ছিল, কেমন ভয় ছিল জানেন? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট মুনাফিকদের একটা লিস্টি ছিল এবং আল্লাহর হাবিব হুযায়ফাকেও বলে গিয়েছেন যে, হে হুযায়ফা, তুমি এই মুনাফিকদের লিস্টিটা তুমি কারো কাছে বলিও না। এই হুযায়ফার কাছে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন এবং গিয়ে বলেন, হে হুযায়ফা, তুমি আমাকে একটু বলো এই মুনাফিকের লিস্টির মধ্যে আমি উমরের নাম আছে কিনা? সুবহানাল্লাহ বলেন যে এই উমর এই দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, যে উমরকে স্বয়ং নবী বলেছেন আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে হইতো উমর। সেই নবীর সার্টিফিকেট পাওয়ার সত্ত্বেও উমরের অন্তরের মধ্যে কেমন ভয় ছিল। ও মুসলমান ভাইয়েরা আমার, এই সাহাবায়ে কেরামের এই সব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা সর্ব অবস্থায় ভয় করব কাকে? আরো জোরে বলেন, আমরা সর্ব অবস্থায় ভয় করব কাকে? দুনিয়ার কোনো শক্তিকে ভয় করব? দুনিয়ার কোনো শক্তি আমাদের সামনে কোনো টাইম নাই। আমরা সর্ব অবস্থায় ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করব, দুনিয়ার কোনো মানুষকে নয়, কোনো এমপিকে নয়, কোনো মন্ত্রীকে নয়। দুনিয়ার কোনো পরাশক্তি এই মুসলিমের কাছে এসে টিকতে পারবে না, কারণ এই মুসলিমরা বন্দুকের মাথার মধ্যে তারা জান্নাত দেখে, আর কাফের বেঈমান বেদিনেরা দেখে কি জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করে বাকি জীবনটা পার করতে পারি এবং আমাদের সর্ব অবস্থায় ব্যবসা থেকে নিয়ে শুরু করে আমাদের সর্ব হালত যেন আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় যেন স্মরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।